লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে স্থল হামলা শুরু করল ইসরায়েল। ফিলিস্তিনের পর আরও একটি দেশের বাসিন্দারা ভয়াল যুদ্ধের মুখোমুখি হলো। ইসরায়েলি প্রশাসনের দাবি, সীমিত পরিসরে লেবাননের কয়েকটি গ্রামে হিজবুল্লাহ গোষ্ঠীকে কেন্দ্র করে চলবে এই স্থল অভিযান। তবে গাজার মৃত্যুপুরী মনে করিয়ে দেয় ইসরায়েলের এই অভিযানের বর্বরতা কতটা ভয়ঙ্কর হতে পারে। অপারেশন নর্দার্ন অ্যারোস নামের এই স্থল হামলাটি চালানোর বিষয়ে মিত্র যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। এমনকি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। ইসরায়েলকে ছেড়ে কথা বলছে না লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। স্থল হামলা প্রতিহত করতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে গোষ্ঠীটির উপপ্রধান শেখ নাঈম কাশেম। পাল্টাপাল্টি হামলায় লেবাননের সাধারণ মানুষ আতঙ্কে দক্ষিণাঞ্চল ছাড়তে বাধ্য হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, রাজধানী বৈরুত সহ দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে বাড়ি ছেড়েছে 10 লাখের বেশি বাসিন্দা। অনেকে ভিন্ন দেশে পাড়ি জমাতেও বাধ্য হচ্ছে। আমরা এমন যুদ্ধ আগে দেখিনি। এখানে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 2006 সালের যুদ্ধেও এমন পরিস্থিতি তৈরি হয়নি। সে সময় আমাদের গ্রাম অক্ষত ছিল। এবার আমাদের গ্রাম বাড়ি প্রতিটি স্থানে বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। শিশুরা গত 3 দিন ধরে আতঙ্কে সময় পার করছে। গেল 2 সপ্তাহ আমরা একটুও ঘুমাতে পারিনি। মানসিকভাবে ভেঙে পড়েছি। ইসরায়েল আমাদের উপর রীতিমতো নির্যাতন চালাচ্ছে। আমি দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছি, কিন্তু টিকিট পাওয়া কঠিন। আমি এখান থেকে মিশর এবং পরবর্তীতে আম্মানে যাব। ইসরায়েলি হামলার ভয়ে আমরা পরিবারকে আগেই সেখানে পাঠিয়েছি। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ দক্ষিণাঞ্চলে টানা 2 সপ্তাহ ধরে চালানো বিমান হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে সোমবার হত্যার শিকার হয় 95 লেবাননবাসী। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।